আজকে আমি আর মা বাবাকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম একটু ডাক্তারখানা। তো হে গাইস, আমি তিয়াসা, ওয়েলকাম টু মাই চ্যানেল তিয়াস অফিসিয়াল। বিগত কয়েকদিন থেকে বাবার শরীরটা একটু খারাপ লাগছিল, যার জন্যই বাবাকে নিয়ে আজকে আমি আর মা বেরিয়ে পড়েছিলাম ডাক্তারখানা যাব বলে। আর এটা আমাদের এখানের কোনো ডাক্তারখানা নয়, আমরা বেরিয়ে পড়েছিলাম উলুবেড়িয়া যাব বলে। ওখানের একটা নার্সিং হোমে আমরা নাম লিখিয়ে রেখেছিলাম, ওখানেই যাওয়ার ছিল। প্রথমে আমরা বাস ধরে চলে গিয়েছিলাম বাগনান, তারপর ওইখান থেকে আমরা ট্রেন ধরে যাব উলুবেড়িয়া। আর এখানে এসে আমাদেরকে অনেকক্ষণ ট্রেনের জন্য ওয়েট করতে হয়। আর এখন যে পরিমাণে ট্রেনের সমস্যা হয়, কোথাও গেলে তো মিনিমাম হাতে 1 থেকে 1.5 ঘন্টা হাতে সময় নিয়ে বেরোতেই হয়। তো অনেকক্ষণ ওয়েট করার পর অবশেষে আমাদের ট্রেনটা চলে আসে। আর ট্রেনে উঠে আমি একটা সিট ধরে নিয়েছিলাম। তো এখানে বসে বসে চারধারের ওয়েদারটা উপভোগ করছিলাম বলতে পারো, কারণ বিগত 1 সপ্তাহ ধরে টানা আমাদের এখানে বৃষ্টি হয়ে যাচ্ছিল। আর এই দিনকায় একমাত্র দেখলাম একটু রোদ বেরিয়েছে। তারপরে আমরা ট্রেন ধরে সোজা চলে যাই উলুবেড়িয়া। আর আজকে অনেক দিন পর মা বাপির সাথে বেরোনোয় আমার মনটা ভীষণ ভালো লাগছিল, তার সঙ্গে এত সুন্দর একটা ওয়েদার। আর এখানের ভিউটা দেখো কতটা সুন্দর লাগছে, আকাশটা পুরো নীল হয়ে আছে। তারপর ওখান থেকে আমরা সোজা চলে আসি রেনবো হসপিটাল। তো এই হসপিটালটায় আমি আগেও অনেকবার এসেছি নিজের জন্য। 1 বছর আগে যখন আমার শরীরটা ভীষণ খারাপ হয়েছিল, তখন এই হসপিটালটায় আমার বহুবার আসা হয়েছে। তারপরে আবার 1 বছর পরে বাপিকে নিয়ে আসতে হয়েছে। আর ওইদিকে দেখো মা আর আমি বসে গল্প করছিলাম, আর এইখানে সব বাবার রিপোর্ট গুলো করে রাখা আছে। আর ডাক্তার যেহেতু আসতে একটু লেট করছিল, তো আমরা এখানে ওয়েটিং রুমে বসেছিলাম। তারপরে ডাক্তার আসতে আমরা এখানে প্রেসক্রিপশন আর সবকিছু নিয়ে উপরে চলে যাই ডাক্তারটা দেখাতে। ডাক্তার দেখিয়ে আমরা এখান থেকে যা ওষুধ ছিল সবকিছু নিয়ে এখানে ওয়েট করছিলাম গাড়ির জন্য। তারপরে অবশেষে গাড়ি আসে, আর আমরা এখান থেকে সোজা চলে যাই স্টেশন। স্টেশন থেকে আমরা টিকিট কেটে নিয়েছিলাম। টিকিট কেটে দাঁড়াতে না দাঁড়াতে দেখি ট্রেনও চলে এসেছে, তাই ট্রেন ধরে সোজা চলে আসি বাগনানে। আর আজকে অনেক দিন পর দেখো এত সুন্দর একটা ওয়েদার। তোমাদেরকে দাঁড়াও এই পাশের আকাশটা দেখায়, কি সুন্দর লাগছে তোমরা দেখো তো, যেন মনে হচ্ছে পুজো তো আর কটা দিনই বাকি, পুজো তো চলেই এলো। তো ভিডিওটা এতটাই, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব